তারপরে করেন ভাই, আমরা দেবো, তারপরে করেন ভাই, তারপর করেন, হ্যাঁ দেবো। যাও আস্তে আস্তে পিছনে যাও সবাই। হাটহাজারীর একটি মামলায় যে বড় দিঘির পাড়ে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়িতে দুটি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর হাটহাজারীর যে বড় দিঘির পাড়ে ঘটনাটি, সেটিতেও ইমন জড়িত ছিল। এজাহারে তার ফোন নাম্বারটিও উল্লেখ রয়েছে, যে ওই ফোন নাম্বারটি দিয়ে ডেভিড ইমন হুমকি ধামকি দিয়েছিল। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা ওই মামলার রিমান্ড প্রেরণ করব। যে সমস্ত মামলায় ডেভিড ইমন জড়িত আছে, যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সে সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং পর্যায়ক্রমে রিমান্ড প্রেরণ দেওয়া হবে। আমি যেটি বলেছিলাম যে অস্ত্র মামলায় তার সহযোগীরা, তাদেরকেও 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। হত্যা মামলা হচ্ছে ফটিকছড়ি জামাল হত্যা মামলা। ওই হত্যা মামলায় এর আগে একজন আসামি ডেভিড ইমন সহ আরো 2 জনের নামে আপনার হচ্ছে বিজ্ঞ আদালতে 164 ফৌজদারি কার্যবিধি 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।